পরশুদিন একটা ভিডিও দেখলাম, কালকেও দেখেছি, আজকেও দেখেছি। মৌলানা সাহেব বসে আছে, কচি কচি মেয়েগুলো ড্যান্স করছে। কথা বুঝতে পারছেন? সারা জীবন বলুন গান হারাম, গান হারাম রে, গান হারাম, হারাম হারাম, গান হারাম, গান হারাম। ভাই সাহেব হাসছেন কেন? সারা জীবন বলে গান হারাম, এখন গানটাও জায়েজ হয়ে গেছে। দুলালের তাল মিশরি লেখা আছে, নকল মালের গায়ে নকল হইতে সাবধান। এখন দেখতে পাওনি জেনারেল তেল কি নেই, তো বড় দাঁড়ি নিয়ে নিজেকে মুফতি সাহেব দাবি করে, আমি মৌলানা সাহেব, আমি এত মাদ্রাসা চালাই, সেদিকে স্টেজে বসে বসে গান। ও যদি গান শোনে বা গান দেখে, তাহলে একটা সাধারণ মানুষ সে কি করবে? আমার কথা বুঝতে পারছেন না? হুজুরের ছেলে যদি মাথার চুল যদি সামনে স্ট্রেট কাট হয় আর পিছনে ছোট হয়, তাহলে সাধারণ ঘরের ছেলে কি করবে? তাহলে ওই লাইনে যাওয়ার আগে নামটা বাদ দেওয়ার দরকার ছিল তো। নামের আগে থেকে মুফতি বাদ দে, মৌলানা বাদ দে, নামের পর থেকে সিদ্দিকী বাদ দিয়ে যা। কথা বলেন এখানে বাবাজি, জ্ঞানী যারা বোঝে তারা পজিশন ভালো নয়, আস্তে 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 ফুরফুরানোর দিকে তাকিয়ে যে যাই ইচ্ছা বলছে। আর এগুলো শুনতে হচ্ছে আমাদের ঘরে। দেখে দেখে হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত করে। আমি আমার যারা বাপ চাচা বসে আছেন, ভাই বসে আছেন, আমি আপনাদের ঘরে জীবনে কোনোদিন ফুরফুরায় বেশি কিছু বলবেন না। শুনবেন, চোখে দেখবেন, ঠিক আছে। বলা মানে জানবেন আপনার পীরের দরবারের বিরুদ্ধে বলা। আমি খারাপ হতে পারি, আমার এ ভাই খারাপ হতে পারে, আমার এ ভাই খারাপ হতে পারে, আমার দাদা পীর খারাপ, জোরে বলো, ধরে রাখো দাদা। দেখতে পারেন, চোখে দেখেন না কি চলছে। আমাদের শরিয়াতের আঘাত এসছে, মসজিদ গুলোকে তালা মেরে দেওয়ার প্ল্যান। আপনি জানেন 2100 মসজিদ ভেঙে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশে, 24,000 মাদ্রাসা তালা মেরে দেওয়া আছে। গত 4 দিন আগে মালদা থেকে মুফাক্কির বলে একটা উকিলকে অ্যারেস্ট করা হলো। জানেন তো? দোষ কি বলছে? উস্কানি বক্তব্য দিতে। আমি তো বলবো হরিণঘাটার এমএলএ সে বলেছিল মুসলমানদের আসল কোরআন উহুদের ময়দানে পুড়ে গেছে। বর্তমান যে কোরআনটা মুসলমানরা পড়ে, ওটা 27টা শয়তান মিলে লিখেছে। আমার কথা বোঝা যাচ্ছে? তার এগেইনস্টে 350 বেশি এফআইআর মামলা হলো, সে অ্যারেস্ট হয়নি কেন? তাহলে এর দ্বারা বুঝতে হবে কোন নামের আগে সিরিয়া আছে আর এর নামের আগে। আমার কথা বোঝা যাচ্ছে? জ্যোতিপ্রিয় মল্লিক চোর, ছাড় পেয়ে গেল। অনুব্রত চোর, ছাড় পেয়ে গেল। পার্থ চোর, ছাড় পেয়ে গেল। আমি তো প্রশ্ন করব, সন্দেশকালী শেখ শাহজাহান সে ছাড় পাচ্ছে কেন? বন্ধুদের সঙ্গে কাছে নামের আগে যদি বলেন, তাহলে ভাবতে হবে নামের আগে মুহাম্মাদের যত আইন সব কাদের জন্য, যাদের নামের আগে মুহাম্মদ আছে তাদের। আল্লাহ আমাদের হেদায়েত করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন। কি বলছি? আল্লাহ আমাদের মনে নিয়ত পুরা করেন। আছে দিন যত যাচ্ছে আমাদের অসম্মানকার চিলান চলছে, তারপরেও বলো যত দিন যাচ্ছে আমার আল্লাহ ইমানদারদেরই সম্মানকে বাড়িয়ে দিচ্ছে। জোরে হবে না? ইরানের দিকে তাকাও, মারের চোটে আমেরিকার বাপের নাম বলে যাচ্ছে। ভেবেছিল 3 দিনের মধ্যে দখল করলো, মারের চোটে বাবারে মারে। এখন তো ছেড়ে দে, মা কেঁদে বলছে পালাবার ধান্দা করছে। ইরান বলছে পালাবার রাস্তা নেই, এলি কেন? তো শেষ দেখে ছাড়। সম্মান দিচ্ছে কে? জোরে বলে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, আয় রব্বুল আলামিন আল্লাহ,
আমি জিবরাইল আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব, ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি সব থেকে বেশি কিসে খুশি হও, তুমি সব থেকে বেশি কিসে রাজি হও? আসমানে দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, এ জিবরাইল, আমি আল্লাহ সব থেকে বেশি খুশি হই, আমি আল্লাহ সব থেকে বেশি রাজি হই। বান্দা যখন আমায় সিজদা দেয়, আমি আল্লাহ রাজি হয়ে যাই। এখানে নামাজ হয়, জুম্মা হয়, এখানে দেখবেন আবার কিছু কিছু মসজিদে আছে অনেকজন চেয়ারে নামাজ পড়ে, আছে না? পরে নামাজ হবে তো? হ্যাঁ, নামাজ হবে তো? চেয়ারে নামাজ পড়ছে, চেয়ারে কাকে সেজদা করবে? চেয়ার কে কাকে সেজদা করবে? আল্লাহকে সেজদা করে চেয়ারে বসে বসে। লবাসিয়া দলার বেটা যাও না, হুজুর রাসূলুল্লাহ ঘোড়ার পিঠে একবার নামাজ পড়েছিল, তুমি আমাকে ফতোয়া শেখাতে এসেছো? হ্যাঁ, ওটা আমার নবীর জন্য খাস ছিল। আমাদের জন্য বিয়ে করা জায়েজ কটা? ভাই সাহেব কথা বলেন, একটা কটা? জোরে বলে চারটে। জোরে বলেন কটা? চারটে। রাসূলুল্লাহর জন্য কটা? এগারোটা করে নিয়েছে নবী আমাদের, একটা কি করে হবে? আনলিমিটেড, কোনো লিমিট নেই আমার নবীর জন্য। সব সব নামাজ মাপ, রোজা মাপ, গুনাহ মাপ, আমার কথা বুঝতে পারছেন? আমার নবীর জন্য সব সব 100 কেন 500 করলেও কোনো অসুবিধা নেই, আল্লাহ ছাড় দিয়েছে। আমাদের জন্য বাঁধা কটা? যেটা বলে চারটে চারটে চারটে। যে আছে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, এ জিবরাইল, বান্দা যখন সিজদা দেয়, আমি আল্লাহ সব থেকে বেশি খুশি হই। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ পাক, আমি জিবরাইল তোমায় একটা সিজদা দেব। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি জিবরাইল সিজদা দেব, আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, জিবরাইল তুমি আমায় সিজদা দেবে? হ্যাঁ আল্লাহ সিজদা দেব। দে সিজদা দে। জিবরাইল আল্লাহকে সিজদা দিলেন, আল্লাহ পাককে সিজদা দিলেন, একটা না 30,000 বছর। আরো জোরে হবে না? কত বছর? 30,000। এদিকে তাকা, দেখছেন আমার এইখান থেকে এইটা, আমার এখান থেকে এইটা 1.5 কিলোমিটার হবে তো? বলছে হ্যাঁ। দূর বাবা, এটা 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার এটা কতটা? 4 ইঞ্চি 5 ইঞ্চি। জিবরাইলের এইখান থেকে এইটা ছিল 72 কিলোমিটার। জোরে বলো। জীবনে শুনুনি, আমি বলছি শুনুন। কে শুনেছে হাত তুলে বলুক না, আমি শুনেছি। আমি বলছি 72 কিলোমিটার। পাগলামি সেরে যাবে। এখান থেকে এটা 72, এখান থেকে এটা 72। জোরে হবে না সুবহানাল্লাহ? এইটা যদি 72/72 হয়, এইটা কত বড়? জিবরাইল নিজে কত বড়? কেতাবালা লিখতে লাগে, আল্লাহ পাক পৃথিবীতে যত পানি পাঠিয়েছে, সমুদ্রের পানি, নদীর পানি, পুকুরের পানি, খালের পানি, কুয়ার পানি, পাতালের পানি, আল্লাহ পাক পৃথিবীতে যত পানি পাঠিয়েছে, সমস্ত পানিটা যদি মিকাইল ফেরেশতার মাথায় ঢেলে দেওয়া হয়, গোটা পৃথিবীর পানিটা শুকিয়ে যাবে। মিকাইল ফেরেশতার গোটা শরীরটা ভিজবে না। গল্প মনে হচ্ছে? একবারে হ্যাঁ বলো, এক্ষুনি সব শেষ হবে। 30,000 বছর পরে জিবরাইল মাথা তুলে বলে, আল্লাহ পাক,
আপনি আমায় সেজদা দিতে বলেছিলেন আল্লাহ, আমি আপনাকে সেজদা দিয়েছি, আমার সেজদার বয়স 30,000 বছর। ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি কি আমার সেজদায় খুশি হয়েছো? তুমি কি আমার সেজদায় রাজি হয়েছো? আর মনে মনে জিবরাইল বলে, আল্লাহ এই রকম সেজদা পৃথিবীতে কেউ জীবনে দিতে পারে না, আর পৃথিবীতে কেউ জীবনে দিতেও পারবে না। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে, বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ কারো বড়াই আমি আল্লাহ সহ্য করতে পারি না। আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, তুমি আমায় সেজদা দিয়েছো, আমার সেজদার বয়স হলো 30,000 বছর। শুনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, মুহাম্মাদের উম্মত উম্মতিরা, হাবিবের উম্মত উম্মতিরা, আমি আল্লাহ আমায় সেজদা দেবে। কারো সেজদা হবে 2 ঘন্টা, কারো সেজদা হবে 1 ঘন্টা, কারো সেজদা হবে 8 ঘন্টা, কারো সেজদা হবে 5 মিনিট, কারো সেজদা হবে 10 মিনিট, কারো সেজদা 1 মিনিট, কারো সেজদা 10 থেকে। এই জিবরাইল, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ তোমায় শুনিয়ে দিলাম, তোমার 30,000 বছরের সেজদা থেকে আমি আল্লাহ পাক মুহাম্মাদের উম্মত উম্মতের সেজদার সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দেব। আরো জোরে হবে না? তাহলে এই সম্মান পেয়েছি কার জন্য? নবীর জন্য। নবী যেখানে জান্নাত সেখানে, তাই জান্নাত নিজে বলে, जो आदमी रसूल को पहचाना मैं जन्नत उसको पहचानोगे। যে নবীকে চিনলো আমি জান্নাত তাকে চিনলাম, যে নবীর কাছে গেল আমি জান্নাত তার কাছে গেলাম, যে নবীর হয়ে গেল আমি জান্নাত তার হয়ে গেলে। তাই আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দিই, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে। মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়, মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকায়। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জি বাবা, এই ছেলে কোথা ঘুরছো? কার পিছনে ঘুরছো? বাপেরা চাচারা কার পিছনে ঘুরছে? বিড়ি করে পাল্লায় পড়বেন, বিড়ি করে হবেন, বেনামাজির পাল্লায় পড়বেন, বেনামাজি হবেন, হারাম করে পাল্লায় পড়বেন, হারাম খোর হবেন, সুদ করে পাল্লায় পড়বেন, সুদ খোর হবে, চিটিংবাজে পাল্লায় পড়বেন, চিটিংবাজ হবেন, নামাজির সোহবতে বসবেন, রোজাদারদের সোহবতে বসবেন, আল্লাহ ওয়ালাদের সোহবতে বসবেন, আল্লাহর ওলিদের সোহবতে বসবেন। আমার আল্লাহ পাক আপনারা আমার নাম আল্লাহর ওলিদের খাতায় লিখে নেবে। আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের কবুল করে। তাই কাবা 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 ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে থার্ড ক্লাস ছিলাম, আমি কাবা আমার মতন এত খারাপ জায়গা পুরা পৃথিবীতে ছিল না, আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবাই করা হতো, বলি দেওয়া হতো। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, সব থেকে বাজে ছিলাম, আমি কাবা আমার বুকের ভিতরে যেই মুহাম্মদ পা দিল আমি কাবা সঙ্গে সঙ্গে কিবলা হয়ে গেলাম। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, এ মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটা আগে কেটেছিলে, আঙুলটা আগে কেটেছিলে, আমি আয়েশা জানিয়ে দিলাম
যদি তোমরা একবার আমার রাসূলুল্লাহকে নিজে চোখে দেখতে, আমি আয়েশা জানিয়ে দিলাম যে যা ছুরি দিয়ে কলিজাগুলো কেটে আলাদা করে দিতে। মুসা বলে আল্লাহ তোমায় দেখবো, ঈসা বলে আল্লাহ তোমায় দেখবো, আইয়ুব বলে আল্লাহ তোমায় দেখবো, নূহ বলে তোমায় দেখবো, লূত বলে তোমায় দেখবো। সমস্ত নবীরা ডাক দিয়ে বলেছিল আল্লাহ তোমায় দেখবো, তোমায় দেখবো, তোমায় দেখবো, তোমায় দেখবো। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন আয় আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। মুসা আল্লাহর সঙ্গে কথা বলতো, আল্লাহর সঙ্গে কথা বলতো, কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতো। আর আমার নবী আল্লাহকে চোখে দেখতো। চিল্লা হবে না? অনেকে বলে 1 পর্দা 7 পর্দা 70 পর্দা 70,000 পর্দা, কোন পর্দা জর্দা মর্দা কোন পর্দা নেই। আমার নবী আমার আল্লাহকে ডাইরেক্ট নিজে চোখে দেখেছিল। জোরে হবে না? আল্লাহ আমি দেখবো তোমাকে। মুসা দেখবি? তুর পাহাড়ে মুসা কালিমুল্লাহ জুতো পরে তুর পাহাড়ে যাচ্ছে, আওয়াজ সে মুসা জুতো খুলে আর আমার মিরাজে গিয়ে জুতো খুলছে আরশে আজিম দেখে, আওয়াজ যাবে আপনি জুতো খুলবেন না, আপনি জুতো পরে আমার আরশে আজিমে পা দেন। আমি আল্লাহ বলছি আপনার জুতোর ছোঁয়া লেগে আমার আরশে আজিমটা ধন্য হয়ে যাবে। আরো জোরে হবে না? তাহলে আরশে আজিমের সম্মান বেশি না আমার রাসূলুল্লাহ জুতা মুবারকের সম্মান বেশি? জোরে বলে জুতা মুবারকের সম্মান সহজ নয় আব্বাজি, অত সহজ নয়, অনেক ব্যাপার আছে। আমার রাসূলুল্লাহ আল্লাহ, ওই জন্যই বলা আছে যে নবী দেখলো সে আমার আল্লাহকে দেখলো, যে মদিনা শরীফ দেখলো সে আমার নবীকে দেখলো। যেটা হবে না? একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপদের সালাম। ইয়া নবী তালা আল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা কুরু আলাইনা মাদালিল্লাহ আহেদা ইয়া রাসূল ইয়া হাবিব। জিবরাইল দিলে যে আওয়াজ খুলে দাও আসমানের দোয়ার, এসেছে নবী এদের সারদার করিতে আল্লাহ আর দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব।
ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে না দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ, একবার দাঁড়িয়ে তাকবীর, নারে তাকবীর। দাঁড়িয়ে বেশি ক্ষমতা পাওয়া যায় না বসে বেশি ক্ষমতা পাওয়া যায়? জোরে বলেন। দাঁড়িয়ে মাছকে পানি থেকে আড়াই তুললে মাছের ক্ষমতা বাড়ে, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। এই তো বললো হ্যাঁ, আমার নজর কি হাঁড়ি থেকে আছে? ও তো মরে যাবে, ক্ষমতা বাড়বে। জোরে সোরে নারাই তাকবীর, আরো জোরে নারাই তাকবীর, নারাই তাকবীর। আমাদের আওয়াজ ফুরফুরায় গেছে, আমাদের তাকবীর আওয়াজ ফুরফুরায় গেছে। আরে ফুরফুরায় কেন? খোদার কসম মদিনাওয়ালার দরবারে পৌঁছেছে। যদি বলেন কেন, আমার রাসূল নিজে বলে গোটা পৃথিবীতে যেখান থেকে আমি নবী আমার উপরে দরুদ সালাম যদি কেউ পাঠ করে, আমি রাসূলুল্লাহ মসজিদ নববীতে শুয়ে শুয়ে নিজে কানে শুনতে পাই। আরো জোরে হবে না? জোরে তাকবীর। মাশাআল্লাহ 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 ইয়া রাব্বি। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা, দেখতে দেখতে 12টা 15 হয়ে গেল। আল্লাহ আমাদের কবুল করে। আমি গুনাহগারকে আমার আল্লাহ যতটুকু বলিয়েছে, আপনাদেরকে আমার আল্লাহ যতটুকু শুনিয়েছে, আল্লাহ পাক বলা শোনার থেকে আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দিও। জোরে হবে আল্লাহুম্মা আমিন, আরো জোরে হবে আল্লাহুম্মা আমিন, আর জোরে সোরে নারে তাকবীর। মাহফিলটা প্রতি বছর হয়, আমি মনে হয় 2-3 বছর আসছি, 2-3 বছর আসছি। এই বছরে আল্লাহ পাক ঝড় বৃষ্টি দিয়েছে, মাহফিল হওয়ার কথাই নয়, তারপরও আমার আল্লাহ করিয়ে নিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। সামনে বছর মাহফিলটা হবে। আমি বেশি বলতে পারবো না ভাইজান, এত করা বাপ, চাচা, ছেলে, যুবক, ভাই, হাজী সাহেব, নামাজি, রোজাদার আছে। আমি বেশি বলবো, একটা ছেলেকে বলবো, একটা বাপকে বলবো,